হ্যালো বন্ধুরা, তো আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটা হারভেস্টিং ভিডিও নিয়ে। তো আজকে আমি এই যে পেঁয়াজ শাকগুলি হারভেস্ট করব। পেঁয়াজ শাক অনেক হয়েছে, তো এই সন্ধেবেলাতে মনে হলো যে চায়ের সঙ্গে পকোড়া হইলে ভালো হয়, তাই এই পেঁয়াজ শাকগুলি তুলে নিচ্ছি। এই পেঁয়াজ শাকের পকোড়ি খাইতে দারুণ লাগে চা দিয়ে। তো এই পেঁয়াজ শাকের বীজ আমি মোটামুটি ওই সেপ্টেম্বর মাস লাগাত লাগাইছিলাম। আর এই পেঁয়াজ শাকগুলি আমি এর আগেও প্রায় 3 বার তুলে নিয়েছি। এই 4 বার হবে, তাই আমি একদম শিকড় সমেত উপড়াই নিচ্ছি। এই পেঁয়াজের জাতটা হচ্ছে ছাঁচি পেঁয়াজ, যে পেঁয়াজটা আমাদের গরমকালে পান্তা ভাতের সঙ্গে খাইতে দারুণ লাগে। তাই নিচের পেঁয়াজগুলিকে আলাদা করে রেখে দেবো, পরে এগুলো গরমকালে খাইতে পাবো ভাতের সঙ্গে। আর এই পেঁয়াজ শাকের জন্য যদি আপনি লাগাইতে চান, তাহলে মাটি একদম আপনাকে ভুরভুরে রাখতে হবে। যত আপনার মাটিটা ঝুরঝুরে হবে, পাথর কম থাকবে, তত তাড়াতাড়ি এগুলো শিকড়গুলো নিচে প্রবেশ করবে আর গাছটা অনেক তাড়াতাড়ি বাড়বে। আমি এমনি এই গাছের মাঝে মাঝে কিছু বীজ ফেলে দিয়েছিলাম, তাতেই প্রচুর পরিমাণে পেঁয়াজ শাক হয়েছে। আর আপনারা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান, তাহলে এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরে পাশে থাকুন। এবারে শীতকালে সবজিগুলো মোটামুটি সব উঠে যাচ্ছে, দেখুন গাছগুলো প্রায় মৃতপ্রায় অবস্থায় চলে আসছে। এগুলোকে উপড়াই ফেলে কিছুদিনের মধ্যেই এরপরে গরমের সবজি চারা লাগাইতে হবে। তবে গরমে সবজি গাছ করাটা শীতকালের থেকে একটু বেশি চাপের, কারণ গরমে ছাদে প্রচুর রোদ হয়, ফলে গাছগুলো ঝিমায় পড়ে, আর জল হলেও ছাদটা প্রচুর নোংরা হয়ে যায়। তবে তার মধ্যেও গরমকালে সবজি চারা আমি লাগাবো। এই যে ক্যারটগুলো দেখুন রেডি করেছি, আরও 2-4টে ক্যারট নিয়ে এসে পরে সবজি চারা লাগাবো। দেখুন কত সুন্দর ওয়েদার হয়ে গেছে, একদম রাত হয়েই আছে। তবে মনে হচ্ছে রাতের দিকে জলও হইতে পারে, মেঘ মেঘ করে আছে। আর আমার এই বাগানের, এই ছাদ বাগানের প্রত্যেকটি গাছে কোনো প্রকার রাসায়নিক সার দেওয়া নেই, সব কিছু একদম অর্গানিক উপায়ে তৈরি করা। শুধুমাত্র গোবর সার দিয়ে আছে, আর কোনো সার দেওয়া নাই। আর ঘরে এরকম গাছ করে পরে টাটকা সবজি খাওয়ার মজাই আলাদা। একটু পরিশ্রম করলে আপনি একদম সতেজ জিনিস খাইতে পারবেন। তো দেখতে দেখতে মোটামুটি পেঁয়াজ শাক তোলা প্রায় আমার শেষের মুখেই চলে আসছে। আর পেঁয়াজ শাক না দেখতে পাচ্ছেন, এই পেঁয়াজটা দেখুন কত মোটা হয়ে গেছে, একদম দারুণ হয়েছে পেঁয়াজ শাকগুলো। আগের বারে শীতকালে আমি আরও বেশি করে লাগাবো। তো টাটা।